তাদের স্তবে সন্তুষ্ট হয়ে সেই উজ্জ্বল জ্যোতিস্তম্ভ থেকে প্রকট হলেন অসামান্য রূপে মহেশ্বর। প্রণাম হে ত্রিকালেশ্বর, প্রণাম ত্রিলোচন। আমরা আপনার এই রূপ চিনতে পারিনি। আপনার স্বরূপ না বুঝে আমরা শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠেছিলাম। আপনি আমাদের অন্ধ অহং দূর করে আমাদের দৃষ্টি ফিরিয়ে দিলেন। আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আপনি সমস্ত দেবতার দেবতা, দেবাদিদেব। আপনি মহেশ্বর্যের অধিকারী, মহেশ্বর। আমাদের দর্পহারী আপনি। দেব ব্রহ্মা, দেব বিষ্ণু, আমাদের তিনজনের মধ্যে কেউই কারোর থেকে বেশি নয়, কেউ কারোর থেকে শ্রেষ্ঠ নয়। মায়ার বশে সেই সত্য আপনারা কিছুক্ষণের জন্য বিস্মৃত হয়েছিলেন। দেব ব্রহ্মা, আপনার কাজ হলো জগৎ সৃজন করা, আপনি তাই করুন। দেব বিষ্ণু, জগৎ পালন করা আপনার কাজ। আর সময় আসলে আমার অংশবিশেষ এই জগতের অন্তকারী হবে। আমাদের তিনজনের এই চক্রেই এই জগৎ আবর্তিত হবে সৃষ্টি, স্থিতি এবং লয়ের মধ্যে দিয়ে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। দেবী, পিতার এই কাহিনী শুনে আমাদের জীবন সার্থক হয়ে গেল। চলো হে সবাই, গিয়ে পিতাকে একবার প্রণাম করে আসি। আজ বড় মন চাইছে পিতার পা ছুঁতে। চলো চলো হে। সত্যি এবার বুঝতে পারলে কিভাবে ব্রহ্মদেব আর বিষ্ণুদেব চিনেছিলেন সেই অব্যক্ত অসীমকে? সত্যি তাকেই তুমি বেঁধেছ সংসার বন্ধনে। দেবী, তিনি বিরাট, তিনি অসীম। তাকে আমার ক্ষুদ্র পরিসরে আমি কোনোদিনও বাঁধতে চাই না। আমি তো কেবল তার সঙ্গিনী হতে চাই, তার চোখে যোগিনী হতে চাই আমি। সেই শ্মশানচারীর পাশে আমি শ্মশানচারিণী হতে চাই। তার ক্লান্তিতে তার বিশ্রামের স্থলটুকু হতে চাই। তার কর্মে তার সহকারিণী হতে চাই আমি, তার মানসঙ্গিনী হতে চাই। আশীর্বাদ করি তুমি তোমার সাধনায় সফল হও, সুখী হও তুমি। এবার আমি আসি। দেবী, আমি আপনাকে মা বলে ডাকতে পারি? মা, সতী,
সতী এখানেও নেই? কোথায় যেতে পারে সে? এখানেও নেই। ওই তো, ওই গাছের আড়াল থেকে কারোর হৃদয় নিংড়ানো চাপা কান্না আসছে। সতী, কি হয়েছে? কই, কিছু না, কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো তুমি একা এখানে এমন ভাবে? কিচ্ছু না, এখানে ভালো লাগছিল তাই। আমি তোমার চোখের জল দেখেছি দাক্ষায়ণী। তুমি আমার কাছে তোমার মনের কথা গোপন করছো, তাই না? সতী, তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার চোখের জল যে আমাকে বড় কষ্ট দেয়। কি তোমার দুঃখ সতী, কি তোমার যন্ত্রণা? তাকাও একবার আমার দিকে, তাকাও সতী। না না সতী, তোমার চোখের জল আমি মাটিতে পড়তে দেব না। বলো কি হয়েছে, কষ্ট দিও না। আজ দেবী দেবী অনুসূয়াকে দেখে বড়। দেবী অনুসূয়াকে দেখে তোমার মায়ের কথা মনে পড়েছে, তাই তো? সেই জন্য তুমি লুকিয়ে কাঁদতে যাবে কেন সতী? মায়ের জন্য মন খারাপ হওয়া তো স্বাভাবিক। মহেশ্বর, আমি ভাগ্যবতী, তোমাকে আমার করে পেয়েছি। তুমি তুমি আমার মনের সব কথা বোঝো। আমার মন এও বুঝছে সতী, তুমি তোমার মায়ের কাছে একবার যেতে চাও। যাবে? তুমি নিয়ে যাবে? একবার একবার দেখেই আমি চলে আসব। মা ওখানে বড় একা, আমি জানি। মা বড়